এখন আমরা 5 মিনিটের ব্রেকে যাব, সে 5 মিনিট পরে আবার 3.2 এর প্রশ্নগুলো সমাধান করতে চেষ্টা করব। বিরতির পর লেকচার 1 এর 3.2 অংশের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো 3.2 হচ্ছে তোমাদের, আমরা যেমন 3.1 এ বর্গের সূত্র সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করেছি, কিংবা বিভিন্ন ছোট সমীকরণ থেকে বড় সমীকরণের মান নির্ণয় করছি, আবার বড় সমীকরণ থেকে ওই ছোট সমীকরণগুলোর মান নির্ণয় করছি, এমনটাই জাস্ট ওইখানে স্কোয়ার ছিল, 3.2 সেটা ঘন হয়ে যাবে, কিউব হয়ে যাবে। সো 3.2 এর অধ্যায় সম্পৃক্ত সমস্যা সমাধানে এখানে কতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে। এখানে তোমরা দেখতেই পারতেছো যে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এই a কিউবটাকে তোমার এই বি কিউবের পাশাপাশি লিখে আর এখান থেকে 3ab-টাকে কমন নিলে জাস্ট এভাবে লেখা যায়। আর a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে সেম ভাবে তোমার আরেকভাবে লেখা যায়। দেখা যাচ্ছে যে এখানে a মাইনাস বি হোল কিউব সূত্র আমরা ব্যবহার করব, সেখানে এই সূত্রটা না লিখে আমরা এটা ব্যবহার করতে পারি। সো তোমাদের দুইটাই কিন্তু জানতে হবে। এই দুইটা সূত্র থেকে তোমার পক্ষ পরিবর্তন করে দুইটা অনুসিদ্ধান্ত আসছে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই 3.2 এর সমস্যা সমাধানে এই দুইটা অনুসিদ্ধান্ত সবচেয়ে বেশি ব্যবহার করা হবে। তো a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর দুইটা সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো সূত্রগুলা তোমরা জাস্ট লিখে লিখে মুখস্থ করবা, কারণ হচ্ছে দেখা যায় তোমরা অনুসিদ্ধান্ত আর সূত্রে কিন্তু একসাথে গুলিয়ে ফেলতে পারো। এমনও হতে পারে এই দুইটা সূত্রের মধ্যে তোমরা গুলিয়ে ফেলতে পারো, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব এর প্রথম অংশ লেখার পর এখানে কিন্তু একটা মাইনাস আছে, আর যেটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র সেখানে কিন্তু একটা প্লাস আছে। সো এই চিহ্নগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখবা। আর আমি তো বলতেছি তোমাদের বেসিক স্ট্রং করার ক্ষেত্রে এই সূত্র মুখস্থের কোনো বিকল্প নেই। চলো আমরা এখন সমস্যা সমাধান করি। পার্ট 1-এ তোমার এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। সো 1 থেকে যে 2 পর্যন্ত আছে, প্রথম যে দুইটা সূত্র আমরা শিখছি সেই দুইটা সূত্রের অ্যাপ্লাই হবে। পাশাপাশি 3 থেকে 5-এ এই দুইটা সূত্র থেকে যে দুইটা অনুসিদ্ধান্ত এসেছে সেই দুইটা অনুসিদ্ধান্ত অনুযায়ী এখানে প্রশ্ন আমরা সমাধান করব। তার মানে বোঝা যাচ্ছে এই যে আমরা যদি এই সূত্রগুলা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে যে কোনো সমস্যা সমাধান করতে পারবো। তার প্রমাণ হচ্ছে এই যে 1 থেকে প্রশ্ন 5। ঠিক আছে? সো চলো সমাধান করি। দেখো, প্রশ্ন নাম্বার 1 এবং প্রশ্ন নাম্বার 2 দেখতে কিন্তু সেম, আর যেগুলা কিনা তোমার নেওয়া হয়েছে হুবহু মেইন বই থেকে। আর আমি তো বলতেছি সাস্ট সহ অন্যান্য সকল ভার্সিটিতে বই থেকে হুবহু প্রশ্ন হয়। তো যখন তোমরা এই প্রশ্নগুলো সমাধান করবা তখন দুইটা বিষয় লক্ষ্য করবা, একটা হচ্ছে ex আর একটা হচ্ছে l। ex দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই 3.2 এর এক্সাম্পল নাম্বার 14 তোমার বইয়ের, আর হচ্ছে l তে বোঝাচ্ছে ওই 3.2 এর তোমার লেসনের 6 নাম্বার অঙ্ক এটা। ঠিক আছে? সো ডান পাশে এইভাবে অনেক দেখবা নাম্বার আছে, জাস্ট তুমি এগুলা লক্ষ্য করে প্রস্তুতি নেবা। এগুলা দেখে তুমি একটু কনফিডেন্স আনতে পারো নিজের উপরে যে এই কোর্সটা যদি করো তাহলে তোমার এক্সট্রা কোনো বই পড়তে হবে না, কারণ এই কোর্সটা এমনভাবে তোমাদের বইয়ের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। চলো প্রশ্ন সমাধান করি। দেখো, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 9 হলে 8 কিউব প্লাস 72 x স্কোয়ার প্লাস 216 x প্লাস 216 ইজ ইকুয়াল টু হোয়াট। একইভাবে দ্বিতীয় প্রশ্ন রয়েছে a ইজ ইকুয়াল টু 15 হলে 8 কিউব প্লাস 60 a স্কোয়ার প্লাস 50a প্লাস 30। সো দুইটাই যে দেওয়া আছে দুইটাই কিন্তু তোমার বহুপদী। আমরা যেটা 3.1 বীজগাণিতিক রাশি অধ্যায় শুরু প্রারম্ভে ধারণা পেয়েছি, তাই না? এই দুইটা প্রশ্ন তুমি দুইটা প্রসেসে সমাধান করতে পারো। এক,
আমি তো বলেইছি যে দুইটা প্রশ্ন সেম, সেই ক্ষেত্রে এখানে যে এক্সাম্পল 14 আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবো, আমি এই 2 নাম্বারটা করে দিচ্ছি। সো প্রসেস একে তোমরা যেভাবে সমাধান করতে পারো সেটা হচ্ছে এখানে যে এর ভ্যালুটা আছে সেই এর ভ্যালুটা এই বহুপদীটাতে বসিয়ে তুমি ক্যালকুলেটর ইউজ করে সমাধান করতে পারো। সো প্রসেস ওয়ানে যদি এর ভ্যালুটা ব্যবহার করো তাহলে বহুপদীটা হয় কি 8 ইন্টু হচ্ছে 15 তার কিউব প্লাস হচ্ছে 60 ইন্টু হচ্ছে এর ভ্যালু হচ্ছে তোমার 15 স্কোয়ার প্লাস হচ্ছে 105 ইন্টু 15 প্লাস হচ্ছে 130। ঠিক আছে, যদি তুমি প্রসেস একের মাধ্যমে সমাধান করো জাস্ট এর ভ্যালুটা ব্যবহার করে ক্যালকুলেটর চাপ দিয়ে তুমি সহজে করে ফেলতে পারো। তো আমি যদি তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করে দেখাই এর ভ্যালুটা কত আসে, 8 ইন্টু 15 কিউব প্লাস 60 ইন্টু 15 স্কোয়ার প্লাস হচ্ছে 50 ইন্টু 15 প্লাস হচ্ছে 130। তো রেজাল্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 42,880। 42,880 কিন্তু তোমাদের এই বি অপশনে রয়েছে। সো প্রসেস একের মাধ্যমে পাওয়া উত্তর হচ্ছে 42,880। এটা হচ্ছে প্রসেস একে পাইছি, তাই না? এখন আমরা প্রসেস 2 এর সমাধান করব। সেটা হচ্ছে যে আমরা একটা সূত্র পেয়েছিলাম, সূত্রটা ছিল a প্লাস বি হোল কিউবের সূত্র। তো এটা সমান সমান আমরা জানি a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এই সূত্রের আলোকে এখানে যে রাশিটা দেওয়া আছে সেটাকে আমরা সাজাবো। ঠিক আছে, সো আমরা এটাকে লিখতে পারি, এইটুককে আমরা লিখতে পারি 2a তার হোল কিউব। যদি তুমি 2a কে 3 বার গুণ করো তাহলে এই রাশিটা পাবা। ঠিক আছে, 2a কিউব প্লাস সূত্রের হচ্ছে 3 ইন্টু হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু, এখন আমাদের ডিসিশন নেওয়ার পালা। দেখো, এই দ্বিতীয়টা রাশি সমান করার জন্য আমাদের এখানে লব্ধ রাশি কত কম আছে সেটা হিসাব করতে হবে। 2a স্কোয়ার সমান সমান হচ্ছে 4a স্কোয়ার, তাই না? 4a স্কোয়ার এটার সাথে গুণ হবে তোমার 3, তাহলে কি হয়, সমান সমান হচ্ছে তোমার 12a স্কোয়ার, কিন্তু এখানে আছে কত 60। এখন কত দ্বারা গুণ করলে এখানে তোমার 60 হবে? অবশ্যই যদি তুমি এখানে 5 দ্বারা গুণ করো তাহলে এখান থেকে একটা 60 আউটপুট পাবে, তাই না? সো এখানে আমরা লিখব যে 5। এখন তুমি টোটাল এটাকে গুণ করো, দেখবা 60 স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের বির মান কত 5। ওকে, এখন আমরা সূত্র লিখতেছি 3 ইন্টু এ বি মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস সূত্র আমরা কভার করে দিছি 5 স্কোয়ার। সো এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা। ঠিক আছে, এখন ভাইয়া 5 স্কোয়ার সমান সমান হচ্ছে, সরি এখানে হবে তোমার 5 কিউব। আমি যেটা বলতেছিলাম 5 কিউব সমান সমান হচ্ছে 125, কিন্তু এখানে আছে 130, তাহলে কত ঘাটতি আছে আমাদের? অবশ্যই 125-এর সাথে মানে 5 কিউবের সাথে যদি 5 যোগ করি তবে এই রাশিটা স্বয়ংসম্পূর্ণ হয়। এখন কিন্তু এই রাশির সমান এখানে আছে মান, যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই রাশিটা পাইবা। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমরা কি লিখতে পারি 2a প্লাস 5 তার হোল কিউব প্লাস হচ্ছে এই যে 5, কারণ এটাকে এ ধরছি এটাকে বি ধরছি। সো এ এবং বি ধরলে এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়। আর এখানে যে আমরা 5 কম ছিল সে 5 লিখে দিচ্ছি। এখন লক্ষ্য করো প্রশ্নে এই যেগুলো কত দেওয়া আছে 15, তো আমরা কি লিখব 2 ইন্টু 15 প্লাস হচ্ছে 5 তার হোল কিউব প্লাস হচ্ছে 5। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করব, 2 ইন্টু 15 প্লাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 35 তার হোল কিউব প্লাস হচ্ছে 5 সমান সমান এই যে দেখো 42,880 আসছে প্রসেস 2 এর মাধ্যমে।
তো আমরা এখানে কি লিখতে পারি? 42,880, তো অপশন হচ্ছে বি। দেখো, তোমার যদি বেসিক স্ট্রং থাকে, যে কয়টা প্রসেসের মধ্যে অঙ্ক সমাধান করবা, অঙ্কের উত্তর সেম আসবে। তোমার জানতে হবে, এখন জানবা কোন জায়গায়, তার জন্য প্রয়োজন হবে কোর্সের। ঠিক আছে, ওকে, পরবর্তী অঙ্ক সমাধান করি। এখানে 3টা অঙ্ক কিন্তু দেখতে পারতেছো। এই 3টা অঙ্ক তোমার 2টা অনুসিদ্ধান্তের মাধ্যমে, ওই যে 2টা সূত্র থেকে 2টা অনুসিদ্ধান্ত জানছি, তার মাধ্যমে সলভ করা যাবে। তার মধ্যে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এইখানে পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করলে দেখবা যে এটা রিপ্রেজেন্টেশন ভিন্ন, কিন্তু a কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করা যায়। যেহেতু a কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করা যায়, সো আমি তোমাদের এই 3 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটা সলভ করে দেব, 4 নাম্বার অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, চলো আমরা 3 নাম্বার অঙ্কটা সলভ। a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 5, a b ইজ ইকুয়াল টু 36 চা হয়েছে a কিউব মাইনাস বি কিউবের মান। আর a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু আমরা জানি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। জাস্ট অনুসিদ্ধান্তটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। এখন যদি পরীক্ষায় অন্য কোনো সংখ্যা ব্যবহার করি এমন রাশি দেয়, তাহলে কি পারবা না? জাস্ট তুমি বেসিকটা সেম রাখবা। দেখো, এই অনুসিদ্ধান্ত ব্যবহার করার মতো a মাইনাস বির মান এখানে আছে 5, a বির মান হচ্ছে 36। সো আমরা লিখতে পারি 5 কিউব প্লাস 3 ইন্টু হচ্ছে 36 ইন্টু হচ্ছে 5। এখন যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে হবে 5 কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 665। তাহলে আনসার কি হবে? অবশ্যই অপশন সি, 665। একদম ইজি। চলো পরবর্তী প্রশ্নটা আমরা সলভ করি। একটা সমীকরণ দেওয়া আছে ভগ্নাংশ আকারে, a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 2 হলে a কিউব বাই বি কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে a কিউব এর মান নিচের কোনটি? আমরা এখানে দেখতে পারতেছি যে একটা সংখ্যার উপরে কিউব আছে, কিন্তু এখানে তো সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো এটা দেখে কি ভয় পাওয়ার কোন কারণ আছে? দেখো, যেটার মান চাওয়া হয়েছে a কিউব বাই হচ্ছে বি কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে a কিউব, তাই না? এটা প্রশ্নে চাওয়া হয়েছে। এখন এটাকে আমরা লিখতে পারি a বাই বি তার হোল কিউব প্লাস হচ্ছে বি বাই এ তার হোল কিউব। এখন কি এটার মতো দেখা যায়? জাস্ট পেসের অংশটা হচ্ছে এইটুকুই, এইটুকু যদি তুমি ধরতে পারো তাহলে এটা ইজিলি করতে পারবা। এখন এ বাই বি হচ্ছে এ, বি বাই এ হচ্ছে বি। যদি এটা এ এটা বি হয় তাহলে অনুসিদ্ধান্ত হয় এ কিউব প্লাস বি কিউব। আর এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা জানি এ বাই বি প্লাস বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 এ ইন্টু হচ্ছে বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের মান ব্যবহারের পালা। দেখো, এ বাই বি প্লাস বি বাই এ এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এই যে এখানে 2 দেওয়া আছে, তাহলে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব? 2 কিউব মাইনাস আমরা 30 অনুসিদ্ধান্তের ব্যবহার করলাম। পরবর্তীতে আমরা যদি এ কে এ দ্বারা ভাগ করি হবে 1, বি কে বি দ্বারা ভাগ করলে হবে 1। এই 1 গিয়ে গুণ হবে তোমার 3 এর সাথে। ঠিক আছে, 3 এর সাথে গুণ হলে কত হবে? 3, এটা থাকবে। আর এ বাই বি প্লাস বি বাই এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 2, সুতরাং ইনটু হবে 2। আমরা লিখতে পারি 2 কিউব 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি 2। আশা করি বুঝাইতে পারছি। চলো আমরা এখন পার্ট 2 এর প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নের রেঞ্জটা হচ্ছে তোমার 6 থেকে 18 পর্যন্ত। জাস্ট এখানে 3টা ম্যাথ থাকবে। এখানে
যে প্রশ্নগুলো আমরা সমাধান করব সেগুলো হচ্ছে তোমার এখানে স্কোয়ারও সূত্র ব্যবহার করে হতে পারে, অর্থাৎ 3.1 এর অংশ এখানে ব্যবহার হবে। পাশাপাশি আমরা যে এখন 3.2 আলোচনা করতেছি সেই 3.2 এর সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ব্যবহার হতে পারে। ঠিক আছে? তো দুইটা প্রশ্ন লক্ষ্য করো প্রথমে। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি? এই a কিউব মাইনাস b কিউবের মানগুলো বের করছি, তাই না? একইভাবে আমরা f কিউব প্লাস b কিউবের মানগুলো বের করেছি। ঠিক আছে? এখন আমরা এটার উল্টা করব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব থেকে অন্য যে ছোট রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান বের করব। তাহলে চলো সমাধান করি। তো সমাধানের পূর্বে আমি তোমাদেরকে একটু অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে লক্ষ্য করো যে প্রথম যে 7 নাম্বার ম্যাথটা আছে সেটা আসছে ওই 3.2 এর লেসনের 4 নাম্বার অঙ্ক। একইভাবে এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। সো দুইটা অঙ্কই কিন্তু সেম, জাস্ট একটা হচ্ছে মাইনাস অনুসিদ্ধান্ত, একটা প্লাস অনুসিদ্ধান্ত। যেহেতু দুইটা সেম, সো আমি তোমাদের 7 নাম্বারটা হোমওয়ার্ক দিচ্ছি, আমি 8 নাম্বারটা করে দিচ্ছি। চলো ওইটা আমরা সমাধান করি। প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7। একটা সমীকরণ দেওয়া আছে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1099 হলে a b এর মান কত? সো আমাদের বের করতে হবে a b এর মান। a b এর মান কোথায় থেকে আসবে? অবশ্যই এখানে যে a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত আছে এখান থেকে। আর আমরা a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এটা আমরা অনুসিদ্ধান্ত জানি। ঠিক আছে? এখন লক্ষ্য করো a কিউব প্লাস b কিউব সমান সমান প্রশ্নে দেওয়া আছে 1099। a কিউব প্লাস b কিউব সমান 1099। সো a কিউব প্লাস b কিউবের জায়গায় আমরা এই সমমানটা ব্যবহার করছি। এইখানে a প্লাস b হোল কিউবে ব্যবহার করার মতো প্রশ্নে দেওয়া আছে 7। তো আমরা এখানে কি লিখতে পারি? 7 কিউব মাইনাস 3 a b এর মান যেহেতু বের করতে হবে, সো আমরা এটাকে টাচ করব না, লিখে দিচ্ছি a b। a প্লাস b এর ভ্যালু হচ্ছে তোমার 7। এখন নরমালি তুমি ক্যালকুলেশন করো 1099 ইজ ইকুয়াল টু 7 কিউব, বা ক্যালকুলেটর চাপবো। 7 কিউব হচ্ছে 343, এখানে তোমরা দেখতেই পারতেছো। সো 343 মাইনাস হচ্ছে 21 এবি। ঠিক আছে? এখন উভয় পক্ষে 343 বিয়োগ করে যদি বিয়োগ করি তাহলে হবে মাইনাস 21 এবি ইজ ইকুয়াল টু 1099 মাইনাস হচ্ছে 343। ঠিক আছে? এখন আবার ক্যালকুলেটর ব্যবহার করি। 1099 এখানে হবে এবি ইজ ইকুয়াল টু 756 ভাগ মাইনাস 21। সো ভাগ করি 21 দ্বারা হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু মাইনাস 36। সো এই প্রশ্নের আলোকে উত্তর হচ্ছে অপশন ই, এ বি এর মান হচ্ছে মাইনাস 36। আশা করি বুঝাইতে পারছি। চলো এখন পরবর্তী সমস্যাগুলো সমাধান করি। দেখো 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 এবং এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান চাওয়া হয়েছে। সো আমি এই অংশ আলোচনার প্রারম্ভে আমি তোমাদের বলেছিলাম যে এখানে স্কোয়ার এর অংশ ব্যবহার হতে পারে, যার প্রমাণ হচ্ছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যবহার হবে। সো তার আগে লক্ষ্য করো 9 নাম্বার প্রশ্নটাও কিন্তু সেম। এ প্লাস বি ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে 9, আর 9 নাম্বার অংশে দেওয়া আছে এটা হচ্ছে 12। এ বি ইজ ইকুয়াল টু 2, এ বি ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে? যেহেতু সেম, সো 8 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি 9 নাম্বারটা করে দিচ্ছি। লক্ষ্য করো প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে
বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি। কেন লিখছি? কারণ আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে এ বির মানটা ইজিলি কিন্তু এখানে ব্যবহার করতে পারতাম, কিন্তু এ বি যে মানটা দেওয়া আছে সেটা কোথায় ব্যবহার করব? এই মানটা ব্যবহার করার মতো অবশ্যই প্রসেসে নিয়ে যেতে হবে। প্রসেসে নিতে গেলে আমাদের এইখানে অনুসিদ্ধান্তের দ্বারস্থ হতে হবে। তো অনুসিদ্ধান্ত কোনটা ব্যবহার করব? আমি তোমাদের এই 3.1 অংশ বলেছিলাম যে প্রথমে যে মানটা দেওয়া থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তোমার তিনটা অনুসিদ্ধান্ত হয়, সেই তিনটা অনুসিদ্ধান্তে ব্যবহার করার মতো এখানে যদি ধনাত্মক মান দেওয়া থাকে তো ধনাত্মকের অনুসিদ্ধান্ত ব্যবহার করব, যদি ঋণাত্মক মান দেওয়া থাকে তবে ঋণাত্মকের অনুসিদ্ধান্ত ব্যবহার করব। ঠিক আছে, কথাগুলো মনে রাখবা। লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? ধনাত্মক মান অনুযায়ী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে এ বি। ঠিক আছে, অনুসিদ্ধান্ত লেখার পর এইখানে আছে দুইটা এবি, এইখানে আছে একটা এবি, সো আমরা এটাকে বাদ দিয়ে লিখতে পারি 12 স্কোয়ার মাইনাস এবি। পারি না এটা? জাস্ট এবির মান দেওয়া ছিল এখানে 12, এ প্লাস বির মান ব্যবহার করছি 12, তার উপরে স্কোয়ার দিছি মাইনাস 2ab প্লাস এবি সমান সমান হচ্ছে মাইনাস এবি। এখন মান ব্যবহার করো, 12 স্কোয়ার সমান সমান হচ্ছে 144 মাইনাস এবি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5, সো আমরা এখানে লিখতে পারি 139। সো এটা হচ্ছে উত্তর, অপশন সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। ফার্স্ট ভর্তি পরীক্ষা বলো কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, এমন একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের ডব্লিউ, মানে বইয়ের যে কাজ আছে সেই কাজের তোমার 53 পেজের সি অপশন থেকে এটা নেওয়া হয়েছে। কোনো কিছু বাদ দিই না, এই কোর্সের ভিতরে যা যা প্রয়োজন সবকিছু অ্যাড করছি। তো প্রশ্নটা সমাধান করি। a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, এ বি ইজ ইকুয়াল টু 6 ওই দুইটা প্রশ্নের অনুরূপ, কিন্তু পরবর্তী রাশিটা ভিন্ন। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? চলো সমাধান করি। সো আমরা রাশিটাকে লিখলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্রথম অংশ বিবেচনা করো, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি জানি আমরা? আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস, এখন দ্বিতীয় অংশ বিবেচনা করব। তো দ্বিতীয় অংশে কিন্তু তেমনি ভাবে অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। সো অনুসিদ্ধান্ত ব্যবহার করার মতো একমাত্র 4 ছাড়া এ মাইনাস বি হোল স্কোয়ার উপর অ্যাপ্লাই করা যায়। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন তুমি এই অনুসিদ্ধান্ত নিয়ে কনফিউশনে থাকো যে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরে কি প্লাস 4ab হবে না এমন মাইনাস 4ab হবে, জাস্ট একটু শর্ট টেকনিক মনে রাখবা। সেটা হচ্ছে যখন যেটার অনুসিদ্ধান্ত চাওয়া হবে সেই চিহ্নটা ব্যবহার করবা। সো এখানে কিসের অনুসিদ্ধান্ত চাওয়া হয়েছে? এ মাইনাস বি, মাইনাসের অনুসিদ্ধান্ত চাওয়া হয়েছে। সো আমরা এখানে কি ব্যবহার করছি? মাইনাস 4ab। যদি এখানে প্লাসের অনুসিদ্ধান্ত চাওয়া হইতো তাহলে আমরা কি ব্যবহার করতাম? প্লাস ab। জাস্ট ওই চিহ্নটা অনুযায়ী মনে রাখবা। দেখো, এই অনুসিদ্ধান্তগুলোতে ব্যবহার করার মতো মান কিন্তু আমাদের প্রশ্নে রয়েছে। সো আমরা কি করব? ব্যবহার করব। এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? লক্ষ্য করো 5। সো আমরা এটাকে লিখতে পারি 5 কিউব মাইনাস 3, এবির ভ্যালু কত? ইন্টু 6, এবির ভ্যালু কত? 5। এটা হচ্ছে প্রথম অংশ। ঠিক আছে, পরবর্তী হচ্ছে প্লাস চিহ্ন, 4 থাকবে এভাবে। এ বি এর ভ্যালু কত? 5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির ভ্যালু হচ্ছে 6, সো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন 5 কিউব সমান সমান হচ্ছে 125 মাইনাস এখানে গুণ 3 6 ইন্টু 5 হচ্ছে 30, 3 ইন্টু 30 সমান সমান হচ্ছে 90, এটা ফার্স্ট ব্র্যাকেট প্লাস হচ্ছে 4
এখানে ক্যালকুলেশন করো। 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 4 ইন্টু 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 24। এখন ক্যালকুলেশন করো। 125 মাইনাস 90 ইজ ইকুয়াল টু হচ্ছে 35। তো তোমরা দেখতেই পারতেছো 35 প্লাস 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 39। সো এই এত বড় একটা রাশির মান হচ্ছে তোমার অপশন সি 39। আশা করি বুঝাইতে পারছি। চলো পরবর্তী অংশ আমরা সমাধান করি। এখানে পার্ট 3 সাস্ট ভর্তি পরীক্ষা বলো কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে এখানে তোমাদের যে 12 থেকে 16 নাম্বার 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আমি কিন্তু টুস্টার দিয়েই রাখছি। ঠিক আছে? সো একটু মনোযোগ দিবা। দেখো একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু a হলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত? তার আগে একটু বলে নিই, এখানে যে সমীকরণটা প্রথমে দেওয়া আছে সেটা কিসে? ভগ্নাংশে। আর 3.1-কে আমরা ভগ্নাংশের অনেক সমস্যা সমাধান করেছি। ওই 3.1-এর সাথে অনেক কিছু সেম থাকবে। ঠিক আছে? সো মানটা কোথায় থেকে আসবে? অবশ্যই এটা থেকে। এখন তুমি কি করতে পারো, এই অংশে কিউব করেও আনতে পারো কিংবা তুমি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে এখান থেকে এভাবে যেতে পারো। প্রসেস দুইটা। ঠিক আছে? আমি তোমাদেরকে অনুসিদ্ধান্তটা বসিয়ে সলভ করে দিচ্ছি। প্রশ্নে যেটা দেওয়া আছে এম কিউব প্লাস 1 বাই এম কিউব, এটার মান কিন্তু চাওয়া হয়েছে। সো আমরা যদি এম কে এ বিবেচনা করি, 1 বাই এম কে যদি বি বিবেচনা করি, তবে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত ম্যাচিং করতে পারি। সো আমরা এটাকে লিখতে পারি এম প্লাস 1 বাই এম তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু হচ্ছে এ প্লাস 1 বাই বি। দেখো এই অনুসিদ্ধান্ত ব্যবহারযোগ্য একটা মান কিন্তু এখানে দেওয়া আছে, m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু হচ্ছে a তার হোল কিউব মাইনাস এই m আর এই m ভাগ করলে হবে 1, 1 এসে গুণ হবে 3 এর সাথে, হয়ে যাবে হচ্ছে 3। m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার a। সো এই প্রশ্নের আলোকে এটাই হচ্ছে তোমার উত্তর, a কিউব মাইনাস 3a। সো অপশন হচ্ছে তোমাদের বি। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। জাস্ট তোমরা এই যে ইন্ডিকেশন গুলো আছে এগুলো একটু মনে রাখবা। দেখো জেইউ মানে হচ্ছে জাহাঙ্গীরনগর 2024-25 সেট 5 থেকে আসছে, আর তোমাদের যে অধ্যায় আছে সেই অধ্যায়ের 10 নম্বর অঙ্ক এটা। পরবর্তী প্রশ্নটা সেম, তোমার অধ্যায়ের 12 নাম্বার মানে L12, পাশাপাশি জাহাঙ্গীরনগর 2021-22 সালে সেট আয়ের প্রশ্ন। ওকে, চলো সমাধান করি। দেওয়া আছে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে 7, চাওয়া হয়েছে a কিউব প্লাস 1 বাই a কিউব। সেম অনুসিদ্ধান্ত। সো a কিউব প্লাস 1 বাই a কিউব এটাকে আমরা লিখতে পারি a প্লাস 1 বাই a আর হোল কিউব মাইনাস 3 ইন্টু a 1 বাই a ইন্টু হচ্ছে a প্লাস 1 বাই a। পারি না? জাস্ট অনুসিদ্ধান্তটা লিখছি। এখন a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে 7। সো আমরা এটাকে লিখতে পারি 7 কিউব মাইনাস 3, এই a কাটা যাবে, এখানে এটার মান ব্যবহার করব হচ্ছে 7। কি হবে? 7 কিউব সমান সমান 343 মাইনাস হচ্ছে 21। তো ক্যালকুলেশন করো, মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে 322। সো অপশন হচ্ছে তোমাদের ডি। ঠিক আছে? এখন নতুন দাসের অঙ্কের সাথে আমরা পরিচিত হব। সেটা হচ্ছে, দেখো 12 নাম্বার প্রশ্নটা, যেটা কিনা সাস 2013-14 সালে আসছে। দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব। রাশি, যে রাশির মানটা চাওয়া হয়েছে এই রাশির মানটা কিন্তু পূর্ববর্তী অঙ্কগুলোর মতোই, কিন্তু প্রথম যে অংশটা দেওয়া আছে সেটা দেওয়া আছে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে। মূলত ভগ্নাংশটা সৃষ্টি হয় এই একচলক কিংবা একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেই। যেহেতু এটা একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দেওয়া আছে, মানে
ভগ্নাংশ সিরিজটির আদি অবস্থায় দেওয়া আছে, আমাদের এই ভগ্নাংশটা বের করে নিয়ে আসতে হবে, যেহেতু এই প্রশ্নের মানটা ভগ্নাংশে চাওয়া হয়েছে। ঠিক আছে, চলো আমরা এটাকে লিখি। এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন এইখানে গিয়ে আর একটা নতুন মান শিখবা। দেখো, যে রাশির মান বের করতে হবে সেই রাশিতে একটা ভগ্নাংশ ভ্যালু আছে, সেটা হচ্ছে যে 1/a। এটার মান বের করার জন্য এইখানে এক চলক বিশিষ্ট সমীকরণটা দেওয়া আছে, সেই সমীকরণের প্রথম চলকের উপর যত ঘাত থাকবে তার অর্ধেক ঘাত দ্বারা সমীকরণের উভয় অংশকে ভাগ করবা। তো এই সমীকরণের আলোকে এইখানে এর উপরে ঘাত হচ্ছে 2, তাহলে এই 2 এর অর্ধেক হচ্ছে 1, আমাদের ভাগ করতে হবে এর অর্ধেক অর্থাৎ এ দ্বারা। সো মাইনাস √2a ভাগ এ মাইনাস এ ভাগ এ। এইখানে গিয়ে একটু বেসিক শিখো, সেটা হচ্ছে 0 কে যদি তুমি কোনো সংখ্যা দ্বারা ভাগ করো 0 হবে, যদি এর বিপরীত করতে দাও সেটা আনডিফাইন হবে। এখানে গিয়া তোমার সূচকের আরেকটা নিয়ম শিখো, সেটা হচ্ছে যে সূচকের বেস যদি সমান হয় এবং ভিত্তি যদি ভিন্ন হয় এবং সেটা যদি ভাগ আকারে থাকে, সেটা কিনা তোমরা এখানে দেখতেই পারতেছো, এই যে ভাগ আকারে আছে, তবে সেই ক্ষেত্রে এই তোমার একটা সমাধানে পৌঁছার জন্য এই সূচকগুলা বিয়োগ হবে। যদি বিয়োগ হয় তবে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস √2 মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সবকিছু তোমার নিয়ম অনুযায়ী করছি, আমার মন গড়া এখানে কোনো কিছু বলি নাই। ঠিক আছে, এখন উভয় উভয় পক্ষে √2 যোগ করে যদি যোগ করি তাহলে লেফট সাইডে হবে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, প্রশ্নে যেটা মান চাওয়া হয়েছে সেটা হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব। আমরা a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু জানি a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। ঠিক আছে, এটার অনুসিদ্ধান্ত লিখছি। এখন আমরা ক্যালকুলেশন করে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে √2, তার উপরে অনুসিদ্ধান্তের কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে √2। সো √2 তার হোল কিউব সমান সমান আমরা জানি 2√2 প্লাস হচ্ছে 3√2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5√2। সো এই প্রশ্নের আলোকে তোমার উত্তর হচ্ছে অপশন এ। এখন কেউ এর মনে যদি সন্দেহ থাকে যে √2 তার হোল কিউব ইজ ইকুয়াল টু কিভাবে 2√2 আমি লিখে ফেলছি, তবে এর আইডিয়া পাওয়ার জন্য কিংবা এই প্রশ্নের আরো বিস্তৃত ধারণা পাওয়ার জন্য যে সাস্ট বিগত 13-14 সালের প্রশ্ন সমাধানের ক্লাসটা আছে, সেই ক্লাসটা এই ক্লাসের ডেসক্রিপশন থেকে একটু চেক করে দেখে নিও। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, যেটা আসছে জাহাঙ্গীরনগর 2024-25 সেট 7 এবং তোমাদের 3.2 এর লেসনের 16 নাম্বার অঙ্ক। ঠিক আছে, দেখো আগের যে ম্যাথটা আমরা সলভ করছি সেখানে সেটা ছিল ভগ্নাংশ সৃষ্টির আদি পর্যায়ে একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি বলেছিলাম যে ভগ্নাংশটা সৃষ্টি হয় একটা চলক থেকে। সো এইখানে একটা চলক কি দেওয়া আছে এ, আর চাওয়া হয়েছে a⁴ মাইনাস 1 বাই হচ্ছে a কিউবের মান। সো প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো 2 স্টার কিন্তু দেওয়া আছে। কিভাবে গুরুত্বপূর্ণ, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী এখানে গিয়ে একটু ধরা খাবে যে a⁴ মাইনাস 1 বাই হচ্ছে a কিউব, এটা আবার কেমন রাশি। জাস্ট একটু পেজ দিয়েছে, এই পেজটা যে ভাঙতে পারবে সে ইজিলি এটা সলভ করতে পারবে। চলো এটা ভাঙি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে a⁴ বাই হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব। তো সূচকের নিয়ম থেকে আমরা জানি বেজ যদি সমান হয় এবং সেটা যদি ভাগ হিসেবে থাকে তবে পাওয়ার বিয়োগ হবে। তো পাওয়ার বিয়োগ হলে হবে a কিউব মাইনাস 1/a কিউব। এখন হয়তো মনে হয় ইজিলি এটা সলভ করতে পারবা। জাস্ট আমরা দুইটা স্টেপ
ফলো করে কিন্তু আমরা একটা সহজ প্রসেসের মধ্যে পৌঁছে গেছি। তারপরে এখানে একটু কঠিন আছে, সেটা হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এর মান, কিন্তু এই প্রশ্ন সলভ করার ক্ষেত্রে এর বিপরীত মান ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের অবশ্যই এই প্রশ্নে যে এর মান দেওয়া আছে সেই এর বিপরীত মান বের করতে হবে। তো এ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার √6, 5 হচ্ছে √5। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তবেই কিন্তু এটার বিপরীত মান পাওয়াটা সহজ হয়ে যেতে যাবে। সো এটাকে আমরা কি লিখতে পারি, √6 প্লাস হচ্ছে √5। জাস্ট এই যে এর নিচে 1 ছিল সেটাকে আমরা উপরে নিয়ে গেছি। এখন এইখানে যে এর বিপরীত বলতেছি 1/a, কিন্তু অপর পাশে 1/√6 প্লাস 5 যে পাচ্ছি সেটা কি আদৌ বিপরীত? না। আমরা জানি যে উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ, পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিম। যদি এটা হয় তাহলে চিরন্তন সত্য অনুযায়ী অবশ্যই এই যে এখানে প্লাস ভ্যালুটা আছে সেই প্লাসের বিপরীত ভ্যালু হবে মাইনাস। তাহলে আমাদের অবশ্যই মাইনাস আনতে হবে। সো মাইনাস আনার জন্য এখন এখানে যে রাশিটা আছে এটার উভয় অংশে আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। সো √6 প্লাস √5 ইন্টু এই অংশ গুণ হবে √6 মাইনাস √5। ঠিক আছে, এখন এই গুণ করার ফলে আমরা যে রাশিটা পাইছি এই রাশির ক্ষেত্রে দেখা যায় নিচের অংশে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে যায়। কিভাবে, আমরা যদি √6 কে a ধরি, √5 কে b ধরি, তবে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান আমরা লিখতে পারি √6 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে √5 তার হোল স্কোয়ার, আর উপরে যে অংশ থাকবে সেটাই যদি ক্যালকুলেশন করা হয় তবে তোমার ভ্যালু আসবে √6 মাইনাস 5, যেটা কিনা এই এ এর বিপরীত মানের সত্য একটা মান। এর ভ্যালু পাইছি এইটা, 1/a এর ভ্যালু পাইছি এটা। এখন প্রশ্নে যে মানটা চাওয়া হয়েছে a কিউব মাইনাস 1/a কিউব। সো এই a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু, আমরা একটা অনুসিদ্ধান্ত জানি। এই অনুসিদ্ধান্তটা জানার আগে আমাদের আরেকটু কাজ করতে হবে। তো অনুসিদ্ধান্তে আমরা মান ব্যবহার করি মাইনাসের। সো এইখানে যে দুইটা মান আমরা পেলাম সেই দুইটা মানকে আমরা এখন বিয়োগ করব। সো বিয়োগ করে আমরা লিখতে পারি a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস হচ্ছে √5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2√5। এখন প্রশ্নে যে মানটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউবের। আমরা a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু জানি a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস হচ্ছে 3a 1/a ইন্টু a মাইনাস 1/a। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সো অনুসিদ্ধান্ত ব্যবহারযোগ্য মান কিন্তু আমাদের হাতে আছে। তাহলে আমরা এখন ব্যবহার করে দেই। a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 2√5, এটা আমরা ক্যালকুলেশন করে পাইছি। তার হোল কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু 2√5। সো 2 কিউব মানে হচ্ছে 8 আর ইন্টু হবে 5। সো 40√5 প্লাস হচ্ছে 6√5 সমান সমান আমরা লিখতে পারি 46√5। খুব গুরুত্বপূর্ণ ষষ্ঠ ভর্তি পরীক্ষার জন্য। তাহলে উত্তর কি হবে? সো অপশন হচ্ছে ডি। ঠিক আছে, আমি আবার প্রশ্নটা দেখাই দিতেছি। 14 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। এটাও ষষ্ঠ ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটার কিন্তু পাশে দেওয়াই আছে। কেন গুরুত্বপূর্ণ সেটা বলতেছি। দেখো, আমরা যখন এর পূর্বের অঙ্ক সলভ করেছি সেখানে একটা চলক ছিল এ, এটার মান ছিল √6 প্লাস হচ্ছে √5, কিন্তু এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2√6। সো এটাকে এই এর মতো করে আমরা লিখতে পারি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস হচ্ছে 2√6। এটার সাথে কি আদৌ এটা ম্যাচিং করা যায়? ম্যাচিং করা যায় না। তো এটা হচ্ছে একটু ভিন্ন রকম, কিন্তু মান চাওয়া হয়েছে a কিউব প্লাস 1/a কিউবের।
রাশিগুলার সেম, তাহলে তোমাকে সমস্যায় ফেলছে কোনটা? এই অংশটা। এই যে এমন রিপ্রেজেন্টেশনের জন্য অঙ্কগুলা খুব গুরুত্বপূর্ণ। সো চলো সমাধান করি। প্রশ্নে চাওয়া হয়েছে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। পি কে যদি এ ধরি, ওয়ান বাই পি কে বি ধরি, তবে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হয়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে পি প্লাস ওয়ান বাই পি তার হোল কিউব মাইনাস হচ্ছে থ্রি পি ইন্টু হচ্ছে ওয়ান বাই পি, পি প্লাস ওয়ান বাই পি। জাস্ট অনুসিদ্ধান্ত লিখছি। এখন অনুসিদ্ধান্তে ব্যবহারযোগ্য পি প্লাস ওয়ান বাই পি এর মানটা এই পি স্কোয়ার থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। নর্মালি তুমি যদি চিন্তা করো যে স্কোয়ার থেকে কিউবের মানটা কি কখনো আনা যায়, সমস্যাটা এই জায়গায় যে আমরা চিন্তা করতে পারি না। ঠিক আছে, চলো সমাধান করি। কি দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে টু রুট সিক্স। এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস টু রুট সিক্স। জাস্ট উভয় পক্ষে 5 যোগ করছি। যোগ করার ফলে বাম পাশে তোমার 0 হয় আর এই পাশে এই ভ্যালুটা আসে। এখন এইখানে আসছে স্কোয়ার, সো এই স্কোয়ারকে বাদ দিয়ে তার পরবর্তীতে পি কে নিউট্রাল পজিশনে নিয়ে গিয়ে আমার এই পি এর বিপরীত মান আনতে হবে, তার পরবর্তীতে সমষ্টি নির্ণয় করতে হবে, তাই না? সো তা করার জন্য আমরা এখন উভয় পক্ষে বর্গ করে আমরা স্কোয়ারের মান আনতে চেষ্টা করব। তার জন্য এটাকে আমরা লিখতে পারি, দেখো, থ্রি প্লাস টু রুট সিক্স প্লাস হচ্ছে টু। যদি থ্রি এবং টু যোগ করো তবে হবে ফাইভ, আর এটা যেটা থাকবে এটা এভাবেই থাকবে। এখন এটাকে আমরা অপরিবর্তনশীল ভাবে লিখতে পারি রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু রুট সিক্স প্লাস হচ্ছে রুট টু তার হোল স্কোয়ার। পারি কি পারি না? দেখো এখানে পরিবর্তনটা কি করছি, থ্রি এর মান হচ্ছে থ্রি। এখন এই মানটা আমার সেম রাখতে হবে। রাখার জন্য আমরা একটু এক্সট্রা কাজ করছি, সেটা হচ্ছে এই রোডটা আনছি, পাশাপাশি স্কোয়ারটা আনছি। এখন রোটে আর স্কোয়ারে যদি তুমি গুণ করে দেখবা ওয়ান, কোনো বাস্তব সংখ্যার উপরে ওয়ান থাকা যে কথা সেই সংখ্যা থাকায় একই কথা, সমান সমান থ্রি হচ্ছে। একইভাবে এই টু এর উপরে রোট এবং এই স্কোয়ারে গুণ করলে হবে ওয়ান, আর এই টু এর উপরে ওয়ান লিখা যায় কথা, সূচকের নিয়ম অনুযায়ী এখানে টুই আসবে, তাহলে টু হচ্ছে। তাহলে এই রুট এবং স্কোয়ার আনাতে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন না হয় তবে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এটা সূত্রের মাধ্যমে লিখতে পারি রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু হচ্ছে রুট থ্রি ইন্টু হচ্ছে রুট টু প্লাস হচ্ছে রুট টু তার হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু তার হোল স্কোয়ার। কিভাবে লিখছি দেখো, রুট থ্রি তার স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু হচ্ছে রুট থ্রি মানে এ, আর এখানে যে টু আছে সেই টু হচ্ছে বি, প্লাস হচ্ছে রুট টু তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখন যদি তুমি এখানে টু ইন্টু রুট থ্রি এবং রুট টু গুণ করো দেখবা এই ভ্যালুটা আসতেছে। কোনো কিছু পরিবর্তন হয় না, জাস্ট আমাদের টেকনিকগুলো অ্যাপ্লাই করে লজিক্যালি এগুলো নিয়ে আসতেছি। এখন লক্ষ্য করো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার। উভয় পক্ষে এখন যদি বর্গমূল করি তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে, সমান সমান আমরা এটাকে লিখতে পারবো যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু। ঠিক আছে, কারণ প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, মানে দ্বিতীয় অংশটা যদি ওয়ান বাই পি কে আমরা বি বিবেচনা করি তবে সেটা হবে বি। সো অবশ্যই সেই ভগ্নাংশ মান পাওয়ার জন্য আমার এই পি এর বিপরীত মান আনতে হবে। আর এই প্রশ্নের পূর্বের প্রশ্নে আমি তোমাকে দেখিয়েছি কিভাবে পি এর বিপরীত মান আনা হয়। সুতরাং আমরা শর্টকাট ওয়েতে ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু লিখতে পারি যে রুট থ্রি মাইনাস মাইনাস হচ্ছে রুট টু। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তারপরে এখানে তোমাকে আমি একটু বলে দিই, যদি এমন করে পি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু থাকে, কিংবা রুট সিক্স প্লাস রুট
√5 থাকে কিংবা √5 মাইনাস √6 এমন মান থাকে, তবে সব সময় এটার যদি বিপরীত মান বলা হয় জাস্ট খালি চিহ্নটা চেঞ্জ করে দিবা, এটাই। তাহলে যা লিখলাম, এখন ওই রাশির মান পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই দুইটাকে p প্লাস 1/p কে যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে হবে √3 প্লাস √2 প্লাস হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। সো মাইনাস √2 প্লাস √2 কাটা যাবে, হয়ে যাবে হচ্ছে 2√3। তাহলে p প্লাস 1/p এর ভ্যালু পাইছি এখানে 3√3। আর প্রশ্নে যে অনুসিদ্ধান্তটা আছে সেটা সমান সমান আমরা জানি যে p প্লাস 1/p তার হোল কিউব মাইনাস 3p ইন্টু এটা, তাই না? সো আমরা যদি মানটা এখানে ব্যবহার করি, তোমার ভ্যালু পাইছি 2√3, 2√3 তার হোল কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 2√3। এখন ক্যালকুলেশন করো, 2 কিউব মানে হচ্ছে 8, এর সাথে গুণ হবে 3 মানে হচ্ছে 24√3 মাইনাস 6√3 সমান সমান আমরা এটাকে লিখতে পারি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন কিন্তু পাশে তোমাদের দেওয়াই আছে। দেখো, অধ্যবর্তী যে প্রশ্নগুলো আমরা ভগ্নাংশ আকারে সমস্যার সমাধান করেছি সেখানে হতে পারে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 3 এমন ছিল। এখানে যে রাশিটা দেওয়া আছে সেটা এটা থেকে অবশ্যই ভিন্ন। একইভাবে এখানে যে রাশিটার মান চাওয়া হয়েছে সেটাও কিন্তু তোমার ভিন্ন। তো এভাবেই কিন্তু তোমাকে একটু সমস্যাগ্রস্ত করে প্রশ্নগুলা দেওয়া হবে। জাস্ট চাওয়া হয়েছে কিসের মান, 8x³ প্লাস হচ্ছে 8/x³ এর মান, তাই না? সো এটাকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 2x তার হোল কিউব প্লাস হচ্ছে 2/x তার হোল কিউব। যদি তুমি এটাকে গুণ করো তবে এই রাশির মানটা আসবে। ইভেন এটাকে আমরা এটা লিখতে পারি যে 8 কমন নিয়ে এটাকে আমরা লিখতে পারি x³ প্লাস হচ্ছে 1/x³। ঠিক আছে? এখন যদি আমরা এই প্রথমভাবে লেখা অনুযায়ী সমাধান করতে যাই তবে দেখো একটা অনুসিদ্ধান্ত হয়, সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে a³ প্লাস b³ এর। সো আমি তোমাদের দুইভাবে দেখাচ্ছি। তো অনুসিদ্ধান্তটা আমরা লিখতে পারি 2x প্লাস 2/x তার হোল কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 2x ইন্টু হচ্ছে 2/x ইন্টু হচ্ছে a প্লাস b অর্থাৎ 2x প্লাস 2/x। ওকে, দেখো প্রশ্নে 2x প্লাস 2/x এর একটা ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা এটাকে লিখতে পারি 3 কিউব মাইনাস হচ্ছে 3, এই x আর এই x কাটা যাবে, 2 ইন্টু 2 হচ্ছে 4, আর এটার একটা ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 3। এখন ক্যালকুলেশন করো, 3 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 27। ওকে, 3 4 12 আর 3 12 হচ্ছে তোমার 36, তাহলে কত হবে -36। এখন যদি তুমি 27কে -34 থেকে বিয়োগ দাও তবে হবে -9। সো প্রসেস একের মাধ্যমে প্রাপ্ত উত্তর হচ্ছে অপশন সি। চলো আমি যে দ্বিতীয় রিপ্রেজেন্টেশনটা লিখেছিলাম সেটার মাধ্যমে সমাধান করি। তার জন্য একটু এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে যে রাশিটা দেওয়া আছে সেটাকে ভেঙে নিতে হবে। প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 3, তাই না? এখন 2x প্লাস 2 ইন্টু 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 3, এটা লেখা যায় কারণ এই 2টা কিন্তু এই 1/x এর সাথে গুণ হিসেবে ছিল। এখন লক্ষ্য করো এখানে 2 আছে, এখানেও 2 আছে। সো সাধারণ উৎপাদকের মতো আমরা 2 কে কমন নিতে পারি এবং লিখতে পারি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 3। ঠিক আছে? এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে হবে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। ঠিক আছে? এটা হচ্ছে x প্লাস 1/x এর ভ্যালু। এখন প্রশ্নে যে রাশিটা দেওয়া ছিল সেটা হচ্ছে 8x প্লাস 8/x কিউব। সো এটাকে আমরা লিখতে পারি 8x কিউব
প্লাস হচ্ছে 8 ইন্টু 1/x কিউব। সো উপরেরটার মতো আমরা এটাকে কমন নিয়ে লিখতে পারি x কিউব প্লাস হচ্ছে 1/x কিউব। ঠিক আছে, যদি এটা আমরা লিখতে পারি, এখন তুমি ক্যালকুলেশন করো কি হয়। 8 ইন্টু a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত লিখতেছি মাইনাস 3x ইন্টু হচ্ছে 1/x ইন্টু হচ্ছে x প্লাস 1/x। এখন আমরা উপরে ক্যালকুলেশন করে x প্লাস 1/x এর ভ্যালু একটা পাইছি, সেটা হচ্ছে 2/3। সো আমরা এটাকে লিখতে পারি 8 ইন্টু 3/2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 3/2। সো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন আবার তুমি ক্যালকুলেশন করো, 8 সেম ভাবে থাকবে, 3 কিউব সমান সমান হচ্ছে 27 বাই হচ্ছে 8 মাইনাস 9 বাই 2। সো এটা লসাগু করো, তাহলে হবে 8 ইন্টু 8। সো 27 মাইনাস হচ্ছে 4 নং 36। সো এখন ইজিলি আমরা লিখতে পারি যে -9। সো প্রসেস 2 এর মাধ্যমে তোমার প্রাপ্ত অপশন হচ্ছে সি, আনসার -9। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। দেখো, x ইজ ইকুয়াল টু দেওয়া আছে √3 প্লাস √2। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিতে যাই, কারণ একটু আগে আমি এই প্রশ্নটা সমাধান করে দেখাইছি প্রসেস 2 যখন আলোচনা করেছিলাম। এটা জাস্ট এখান থেকে 8টা কমন নিবা, কমন নিয়ে x কিউব প্লাস 1/x কিউব এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে ওটা তোমরা সমাধান করে বাড়ির কাজ করবা। সো এটা হচ্ছে SW। ওকে, পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। এটা হচ্ছে তোমাদের 3.2 এর লেসনের 13 নাম্বার অঙ্ক। জাস্ট আমি এখানে একটু মডিফাই করছি আর কি, কিন্তু অঙ্কের সব মান কিন্তু সেম রয়েছে। সেটা হচ্ছে আমরা সাধারণত বর্গের সম্প্রসারণ সূত্র পড়েছি, কিন্তু এখানে আমরা এখন গণের সম্প্রসারণ সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান চাওয়া হয়েছে। প্রশ্নে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, a b c ইজ ইকুয়াল টু 1/3। সো যেটা দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা এটাকে উভয় পক্ষে মাইনাস c যোগ করি, তাহলে হবে a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস c। ঠিক আছে, এখন যে রাশিটার ভ্যালু চাওয়া হয়েছে সেই রাশিটা আমরা লিখব। সো আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান, এই অংশটা আমরা প্রথম বিবেচনা করব। তাহলে অনুসিদ্ধান্ত হয় a সরি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, আর যেটা থাকবে অর্থাৎ c কিউব। সো আমরা এটাকে লিখতে পারি a প্লাস b ইজ ইকুয়াল টু পাইছি আমরা মাইনাস c সমান সমান মাইনাস সি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে মাইনাস সি প্লাস হচ্ছে সি কিউব। সো মাইনাস সি কিউব সমান সমান হচ্ছে মাইনাস সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস হচ্ছে সি কিউব। সো এখানে লক্ষ্য করো মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার 3abc। এখন প্রশ্নে abc ইকুয়াল দেওয়া আছে 1/3। সো আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/3 সমান সমান হচ্ছে 1। সো এই প্রশ্নের আলোকে উত্তর হচ্ছে অপশন বি 1। ঠিক আছে, সর্বশেষ অংশ মিসকেলানাস অর্থাৎ বিবিধ। তোমার অদ্যবর্তী 3.1-এ আমরা সর্বোচ্চ মনে হয় x⁸ রাশির মান বের করছি। এর ভিতরে একটা সামঞ্জস্য ছিল, অর্থাৎ x⁸ প্লাস 1/x⁸ ছিল। এখন যে প্রশ্নটা তোমরা এখানে দেখতে পারতেছ সেটা হচ্ছে x⁴ প্লাস হচ্ছে 1/x⁵, মানে দুইটার মাঝে কোনো মিল নাই, ভগ্নাংশ বিভিন্ন রকম। সো
এটা দেখে অনেকেই ভয় পাবা, একদম ইজি। সমাধান প্রক্রিয়া সেম থাকবে, লক্ষ্য করো। কি দেওয়া আছে? x প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3, তাই না? আমরা এটাকে লিখতে পারি x প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3। জাস্ট এটাকে লসাগু করছি। লসাগু করার পরবর্তীতে এখন আর গুণন করি, x স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 2x। এখন উভয় পক্ষে 2x বিয়োগ করি, তাহলে হবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 0। উভয় পক্ষে 2 বিয়োগ করার পর আমরা যে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা পাইছি, এই সমীকরণটাকে আমরা লিখতে পারি যে x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সূত্রের হচ্ছে x ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার। যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তবে এই একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা পাবা। কিন্তু আমরা সাজিয়ে লেখার ফলে এখানে হয়ে গেছে তোমার x মাইনাস 1 অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখন উভয় পক্ষে বর্গমূল করে যদি বর্গমূল করি তাহলে কি হবে? x মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। x এর ভ্যালু কত পাইছি? 1। আমাদের প্রশ্নে যে ভ্যালুটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। সো x এর ভ্যালু কত পাইছি? 1। তাহলে আমরা কি লিখতে পারি? 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 5। তাহলে মানের কোনো পরিবর্তন হবে? 1 এর উপর যত পাওয়ার দেও, 100, 200, 300 পাওয়ার দিও, 1 ই থাকবে। সো আমরা কি লিখতে পারি? 1 প্লাস 1 বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। দেখছো, একদম ইজি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। পূর্ববর্তী প্রশ্নের সাথে একটু সামঞ্জস্য আছে, সেটা হচ্ছে যে তোমার 1 বাই এ টু দি পাওয়ার 5, কিন্তু প্রথম অংশটা একটু ভিন্নভাবে দেওয়া আছে। যদি কোনোভাবে এখান থেকে এর মানটা বের করে নিয়ে আসা যায় তবে এখানে বসিয়ে এই প্রশ্নটা সমাধান করতে পারবো। প্রসেস এক। আরেকটা হচ্ছে এ টু দি পাওয়ার 5 কে আমরা এভাবে ভাঙতে পারি, এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাস 1 বাই এ। এটা যদি ক্যালকুলেশন করো দেখবা তোমার এই এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 5 আসতেছে। তো আমরা একটু জটিল প্রসেসে যাব না, যেভাবে সহজে সমাধান করা যায় সেভাবে সমাধান করতে চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা তোমার হতে পারে সেটা কোনো ভগ্নাংশ কিংবা এক চলক বিশিষ্ট সমীকরণ। চলো দেখি কি হয়। লক্ষ্য করো, 2a প্লাস 2 ইন্টু এ ইউনিভার্স 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে? তো ইউনিভার্স হচ্ছে বিষয়টা, যে সংখ্যার উপরে ইউনিভার্স থাকবে সেই সংখ্যা একটা ভগ্নাংশ চলে যাবে 1 বাই এ। এখানে এ ইউনিভার্স 1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এ বাই 1। এখন যদি এর উপরে 2 ইউনিভার্স থাকে তাহলে কি হবে? সেম, এ বাই এ স্কোয়ার। যদি এর উপরে 3 ইউনিভার্স থাকে তাহলে কি হবে? 1 বাই এ কিউব। তাহলে ইউনিভার্সের বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? যদি এ ইউনিভার্স 1 ইজ ইকুয়াল টু 1 বাই এ হয় তবে আমরা এটাকে কি লিখতে পারি? একদম ইজি, বা 2a প্লাস হচ্ছে 2 ইন্টু 1 বাই এ ইকুয়াল টু হচ্ছে 4। সো এইখানেও 2 আছে, এখানেও 2 আছে। সাধারণ উৎপাদক হিসেবে আমরা 2 কে কমন নিয়ে লিখতে পারি a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগ করি তাহলে হবে a বাই প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে 2। দেখো এখন কিন্তু একটা ভগ্নাংশ চলে আসছে পূর্বের প্রশ্নের মতো। এখন তুমি এই ভগ্নাংশটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে হবে কি? a স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন উভয় পক্ষে আর গুণন করো তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2a। এখন উভয় অংশে 2a বিয়োগ করে হবে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই বিষয়টাকে আমরা বর্গের সূত্রের মাধ্যমে লিখতে পারি।
যদি লিখতে পারি তাহলে কি হয় লক্ষ্য করো, a স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এটাকে আমরা লিখতে পারি a মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তাহলে কি হবে, a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 1 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 1 বাই 1 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। জাস্ট পূর্বের অঙ্কটার মতো সেম, জাস্ট তোমাকে একটু ঘুরাইয়া দিছি, সেটা হচ্ছে এই অংশটা আমি একটু ঘুরাইয়া দিছি, সেটা হচ্ছে যে এই ইউনিভার্স, আমি একটু ইউনিভার্স করে জাস্ট তোমার একটু ঝামেলা বাড়াইয়া দিছি। ফার্স্টে কিন্তু এমন টাইপের প্রশ্ন হবে, একদম ইজি। এখন আমি তোমাদের এই 3.2 3.1 এর যে প্রশ্নগুলো সমাধান করিয়েছি সবগুলোর উত্তর কিন্তু শেষে দেওয়া হয়েছে। জাস্ট এগুলো তোমরা লেকচার শিট আকারে পাবা। আর যে অঙ্কগুলো তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি সেই বাড়ির কাজগুলোর উত্তর কিন্তু এখানে আছে। তো তোমরা যেটা করবা, প্রথমে যে টাইপের অঙ্কের আলোকে ওইটা আমি বাড়ির কাজ দিয়েছি সেই অঙ্কটা বুঝে যেটা বাড়ির কাজ দিয়েছি সেটা তুমি তখনই করতে চেষ্টা করবা। করে তোমরা সব ক্লাসটা করলা, করে নেওয়ার পর পরবর্তীতে আইসা উত্তর মিলাইলা। এখন তোমরা হয়তো শর্টকাট ইউজ করতে পারো, যে চ্যাট জিপিটি ইউজ করে উত্তরগুলা সমাধান করে ফেলতে পারো। দেখো, এইটা যদি করো তবে এই কোর্সের আউটকাম তুমি কিছুই পাবা না, জিরো পাবা। আমি তোমাদেরকে পারতাম এই প্রশ্নগুলো সলভ করে দিতে পারতাম, জাস্ট আমি চেষ্টা করতেছি যাতে তোমরাও এই কোর্সের সাথে সম্পৃক্ত হও এবং এই অঙ্কগুলো সমাধানের মাধ্যমে তোমাদের চিন্তার কিছুটা হলেও একটু প্রসারণ ঘটে। যাতে প্রশ্নের টাইপটা একটু চেঞ্জ করে দিলে, যেমন শেষে অঙ্কটা আমরা করেছি, তোমরা করতে পারো। জাস্ট একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ চান্স হবে। আর এই ক্লাসগুলো করে যাও। সো অত্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের লেকচার একের সমাপ্তি এখানে ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।